নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ আকাশের ওয়েদার। তো তোমাদের সকলেরই সকলেই যেখানে যেখানে থাকো সবাইরই একই অবস্থা। কারোর দিকে বেশি, কারোর দিকে কম। তো সকাল থেকে বৃষ্টি চালু, কাজকর্ম যে কী করে করব নিজেও ভেবে কুল কিনারা পাচ্ছি না। রাত্রিরে যদিও ভালোভাবে ঘুম হয়, যে ঠান্ডার ওয়েদার, বৃষ্টি সেই পড়েই যাচ্ছে। আর তার সাথে যা ঝোড়ো হাওয়া দিচ্ছে, ভয় ভয়ও লাগছে। তো যাই হোক, নিজেদের কাজকর্ম তো করতেই হবে। তো সকালে চা বসিয়ে দিলাম, চা হচ্ছে। চা খেয়ে বাকি কাজকর্মগুলো করব। তো তোমরা দেখতে থাকো। পুরো ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের কার কার এরকম কাজের ক্ষতি হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। দুপুরে রান্না হবে, সেই জন্যই এখানে মশলা বাটতে বসে গেছি। আর যদিও বা মশলা আমি শিলে বাটি না, আমি মিক্সিতে বাটি। কারেন্টও নেই, ওই জন্যই শিলে আমায় বাটতে হচ্ছে। শিলেতে আমি বাটনা বাটি, তবে অল্প একটু হলে, যেরকম ধরা সর্ষে কিংবা জিরে এই সবগুলো হলে অল্প অল্প, আমাদের তো বাড়িতে কম লোক, তো অল্প অল্প মশলা হলে আমি শিলেতে বাটি। আর আদা রসুন না আমি একবারে বেটে কৌটো করে ফ্রিজের মধ্যে পুরে রেখে দিই। আর কারেন্টও নেই, আর তার সাথে বাটনাও শেষ হয়ে গিয়েছে। কী আর করব, শিলেতেই বাটতে হচ্ছে। আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো, আজকে না মাথায় শ্যাম্পু করেছি। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ওই জন্যই চুলগুলো একেবারে এরকম হয়ে গেছে। তো দেখে যেন মনে হচ্ছে এখনও আমি চানই করিনি। তো কী আর করা যাবে, হাওয়াতে চুলগুলো একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর দেখো, আমার বাটনা বাটা হয়ে গেছে, মশলা বেটে নিয়েছি। আর এখন আলু কেটে নিচ্ছি, তাড়াতাড়ি করছি, কারণ ঝড়টা যদি বেড়ে যায় না, আর সেই যতই রান্নাঘরে রান্না করি, গ্যাসটা হাওয়াতে এদিক ওদিক ফরফর করে আওয়াজ হবে। তো রান্নার থেকে গ্যাসটা হাওয়া দিলে একটু দেরি হয়ে যায় রান্না হতে। আর এখানে কী কী সবজি এনেছি তোমাদের ঘরে দেখাই। এখানে করলা, ধনিয়া পাতা, তার সাথে এনেছে টমেটো, আর ধুঁদুল নয়, ঝিঙে, তার সাথে আছে তরুলি। তো এইসবই বাজার করে নিয়ে চলে এসেছে। বৃষ্টি পড়ছে তো যা তাড়াতাড়ি করে যা পেরেছে তাই নিয়ে চলে এসেছে। তো আমি সব কিছু তো রান্না এখন করব না, বাদ বাকি রান্না পরেই করব। আর এই যে দেখো, তো এখানে বসে পড়েছি ভাত করতে। ভাতটা হয়ে গেলে বাদ বাকি রান্না আমি গ্যাসে করব। আর যা পরিমাণে হাওয়া দিচ্ছে, হাওয়ার বেগ দেখে তো বুঝতেই পারছো, আমি তো ভেবেছিলাম উনুন হয়তো জ্বলবেই না। তো যাই হোক, উনুনটা ঠিকঠাকভাবেই জ্বলছে, যদিও বা হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে নিভে যাচ্ছে, তারপরে কিন্তু আবার হাওয়াটা থেমে গেলে আপনা থেকে নিজে নিজেই জ্বলে উঠছে। আর আমার চোখে ধোঁয়াও লাগছে, টিনটাকে একটু গাঢ় করে দিলাম যাতে হাওয়াটা উনুনে না লাগে। আর আজকে কী রান্না করছি সেটাও দেখো। আজকে রান্না করছি মাংসর ঝোল। তো একেবারে সারা সাপটা রান্না, আর অন্য কিছুই করব না। এখানে উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি, আর তার সাথে করছি মুরগির মাংসর ঝোল। তো তাড়াতাড়ি রান্না সেরে নিয়ে তরকারি আর করিনি। তরকারি মাছ এসবগুলো করতে গেলে কি হবে, ডাল করতে হবে, তরকারি করতে হবে, মাছ করতে হবে, তো অনেক ঝামেলা। সেই জন্যই চিন্তা করলাম মাংসর ঝোল আর উচ্ছে আলু ভাতে দিয়ে দিই, সোজা রান্না হয়ে যাবে। তো রাত্রিরে আর সেইভাবে তরকারি করতে হবে না। আর কারেন্ট তো একেবারেই নেই, কী যে হবে কি জানি। ফোনে সেই চার্জ দিয়েও রেখে দিয়েছি আগে থেকে, যদিও জানি ঝড় বৃষ্টি হবে। আর এখানে দেখো মিঠাই ঠান্ডার ওয়েদারে কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। ওকে তো ডাকছি, সন্ধে হয়ে গেছে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া পরেও কিন্তু ও ঘুমিয়েই যাচ্ছে, কিলিকিলি দিলেও উঠছে না, আমি ডেকেই যাচ্ছি। তো দেখি, তোমার দাদাভাই তো আজকে বের হয়নি, বাড়িতেই রয়েছে এই ঝড়ের মধ্যে, আজকে আর কাজে যায়নি। তো এখানে আলু ভেজে নিচ্ছি, এটা শপিং মল থেকে একেবারে রেডি কিনে নিয়ে এসেছিলাম। তো সেই আলুটাই ভেজে নিচ্ছি। সন্ধেবেলা না সকলে মিলে বাড়ি থাকলে আমাদের একটু খাওয়া দাওয়াটা অন্য রকমের হয়। আর এখানে মাংসর পকোড়া করব, সেই জন্য মাংসটাকেও ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। আগে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে মাংসগুলো ভাজবো। মিঠাইকে ডাকলাম, মিঠাই কিন্তু এখন উঠে পড়েছে। উঠে
ওর বাবার সাথে এখন বসে বসে পড়াশোনা করছে। আর ওখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংস ভাজা, তার সাথে আলু ভাজা, তার সাথে দুধ চা। তো সব কিছু খেতে কিন্তু সন্ধেবেলা বৃষ্টি পড়ছে, তো দুয়ারে মানে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছি। আর তার সাথে এরকম পকোড়া আর আলু ভাজা, তার সাথে গরম গরম চা, খুবই ভালো লাগছে বৃষ্টিতে বসে বসে এইসবগুলো দেখছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তারপরে কারেন্টটাও তো চলে গেছে, কারেন্টটাও নেই। আর অন্ধকারের মানে যতই বাড়ির মধ্যে আলো থাকুক, অন্ধকার অন্ধকার তো চারিদিকটা হয়ে রয়েছে। আর এগুলো বসে বসে খাচ্ছি, তার সাথে চা খাচ্ছি। আর চারিদিকের ওয়েদারটা দেখছি না, সব কিছু খুবই ভালো লাগছে। আর এই যে দেখো সবাই মিলে খেতে বসে গেছে। তোমার দাদাভাই নিয়েছে সস, আমিও আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি করে আমি না ভেজে ভেজে তুলে দিচ্ছি। আর দেখছি এদের বাটি ফাঁকা হয়ে যাচ্ছে। আর কি করব, আমি কি করলাম, চাটা গ্যাসের উপর বসিয়ে রেখে দিয়েছি যে আগে খেয়ে নিই, নাহলে আমার ভাগে আর একটাও পকোড়া থাকবে না। আর মিঠাই কি হাসি পাচ্ছে, ও কি খাচ্ছে জানো তো বন্ধুরা, ও বসে বসে সসটাকেই খেয়ে যাচ্ছে। ও মাংসটাকে আর খায় না, আলু ভাজাটা খাচ্ছে। তোমাদের দাদাভাই দেখো একটু কাসুন্দি ঢেলে নিচ্ছে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।